আমি রয়েছি বিজয় সরণিতে। রাতের শহর আসলে কেমন হয় স্বাধীনতার পর সেটা জানার জন্য রাতে বেরিয়ে আসলাম এবং দেখলাম যে ছাত্ররা তাদের পরিশ্রম করে রাস্তার নিয়ন্ত্রণ নিচ্ছে এবং সুন্দরভাবেই পরিচালনা করছে। আমরা আসলে এখন জানতে চাইবো যে রাস্তাটা আসলে কেমন পরিচালনা হচ্ছে এবং সাধারণ মানুষ এটার সুফল কিভাবে পাচ্ছেন। এখানে কয়েকজন প্রাইভেট কার চালকদের সঙ্গে যদি কথা বলি, একটু কথা বলবো আপনার সঙ্গে। আসলে এর স্বাধীনতার আগের যে সড়ক ছিল, সার্জন ছিল, রাস্তায় যে ব্যবস্থা ছিল সেটা, আর এখন ছাত্ররা যেটা নিয়ন্ত্রণ করছে, এই দুটার মধ্যে আপনি কি পরিবর্তন, কি ভালো লাগা পাচ্ছেন? থেকে আমার পার্সোনাল ভাবে আমার থেকে অনেক ভালো লাগতেছে। আগে কেমন সমস্যায় পড়তেন? অনেক সমস্যা ছিল, আজকেরটা আমার তো অনেক ভালো লাগতেছে। তাই জি, অনেক ভালো লাগতেছে। এই যে ছাত্ররা আইন যেটা করছে, ছাত্ররা যেভাবে নিয়ন্ত্রণ করছে, আমি দেখলাম শুরু থেকে সবাই মানছে। তো এটা আসলে মানা, এই বিষয়টা আসলে মানুষ কি ভালোবাসার জায়গা থেকে নাকি চাপের জায়গা থেকে মনে করে? না, ভালোবাসার জায়গায় থেকে। ভালোবাসার জায়গা জি থেকে। জি জি। আপনি মনে করেন যে মানুষ স্বৈরাচার যাওয়ার পর এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে, এই বিষয়টা কেমন মনে করেন? অনেক ভালো, ভালো ভালো লাগতেছে। ভালো লাগতেছে। জি। জি, আমরা একজন চালকের সঙ্গে কথা বলছি। আসলে উনি আসলে ওনার যেই ভালো লাগাটা সেটাই প্রকাশ করছে। একটু এদিকে আসুন। আরেকজনের কাছে জানতে চাইবো যে আসলে ভাইয়া, বর্তমান যে পরিবেশটা, এটা আপনার কাছে কেমন লাগছে এবং এর আগে যে পরিবেশ ছিল স্বাধীনতার আগে, অর্থাৎ স্বৈরাচার থাকা অবস্থায় আর যাওয়া অবস্থায়, এই দুটার মধ্যে আপনি কেমন পরিবর্তন ভালো লাগা দেখছেন? হাজার গুণ তফাৎ। কেমন? আগেকার সময়ে যখন দেখেছি শুধুমাত্র পুলিশ বাহিনী সেখানে কাজ করতো, বাট এখানে ছাত্রদের পাশাপাশি আনসার, এয়ারফোর্স সবাইকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে দেখছি। এভাবে চলতে থাকলে দেশ কখনো ডাউনফল করে না। তাই। জি, আপনি মনে করেন ছাত্র জনতা আমাদের দেশটাকে স্মার্ট করার, আসলেই বাস্তবায়ন করার পক্ষে এগিয়ে যাচ্ছে কিনা? অবশ্যই। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আসলে কথা বলছি বাইক চালক এবং প্রাইভেট কার যারা রয়েছেন তাদের সঙ্গে। একটু সামনে আসেন, আমরা আরেকজনের সঙ্গে যদি কথা বলি, একটু কথা বলবো আপনার সঙ্গে। জি, বর্তমান পরিবেশটা আসলে ছাত্ররা নিয়ন্ত্রণ করছে, এখানে কোনো হুমকি নাই ধমকি নাই, তবুও দেশের মানুষ দেখতে সুন্দরভাবে মেনে চলছে। আসলে এই মানাটা কি ভালোবাসার জায়গা থেকে নাকি বাক স্বাধীনতা ফিরে আসার জায়গা থেকে, কেমন মনে করেন? আমি কালকের সিচুয়েশন থেকে তুলনা করে বলবো আজকে অনেক বেটার। এবং আজকে সকাল থেকে আমি যেটা দেখেছি, ছাত্ররা রাস্তায় পরিষ্কারের কাজ করছে, ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে। হ্যাঁ, অবশ্যই এটা অনেক উৎসাহব্যঞ্জক এবং সহযোগিতামূলক। ছাত্রদেরকে ধন্যবাদ। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের বলবো, এদের জন্য অ্যাটলিস্ট টাইমলি এই রোদের মধ্যে এরা কাজ করছে, এদের জন্য পানির ব্যবস্থা করার জন্য। জি, আমি এখানে আসার পর দেখছি মানুষ পানি, খাবার, মিষ্টি যথেষ্টভাবে নিয়ে আসছে এবং এরা বলতেছে আমরা খেতে খেতে এক ধরনের ক্লান্ত, যে মানুষের এত ভালোবাসা পেয়েছি। এটা কি বলবো? হ্যাঁ, তা তো অবশ্যই, এটা অবশ্যই গ্রহণযোগ্য। তারপরেও বলবো যে পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট থাকা উচিত। সাপোর্ট থাকা উচিত। কারণ এটা ধরেন একজন ট্রাফিক বা যারা এখানে কাজ করেন, তারা যে এই কাজের জন্য অভ্যস্ততা, স্টুডেন্টদের মাঝে এটা নেই। ঠিক আছে, ওদের যে শারীরিক গঠনও সেরকম না, তো ওনাদেরকে সেভাবে পর্যাপ্তভাবে সহায়তা করা উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আসলে কথা বলছিলাম অনেকজনের সঙ্গে এবং তারা আসলে যেটা বলছে যে আসলে এই একটু এদিকে আসুন। তারা আসলে যেটা বলছেন যে তারা আসলে খুব সুন্দরভাবে মানে রাস্তা চলাচল করতে পারছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না। আমরা একজন সিএনজি মামার সাথে কথা বলবো। আসলে আগের যেই পরিবেশ ছিল স্বাধীনতার আগে, অর্থাৎ স্বৈরাচার সরকার থাকার সময়, আর এখন, এই দুইটা পরিবেশের মধ্যে আপনার কোনটা ভালো লাগে এবং কেমন অবশ্যই এটা ভালো একটু লাগতেছে। কাছে এসে হ্যাঁ, অবশ্যই এটা ভালো লাগতেছে। কি কি সমস্যা আগে face সমস্যা করতেন? আগে এই যে রাস্তায় একটু নির্বিষ হইলে 200 টাকার মামলা 5000 টাকা। আচ্ছা আচ্ছা। তারপরে মানে যে কোনো একটু একটু যদি সাইডও করছি, হয়তো রং পার্কে রেকার হয়েছে, এই সেই, যাই হোক, এগুলার থেকে অন্তত পক্ষে ভালো আছি। তারপরে সব দিক দিয়ে মোটামুটি আগের থেকে ভালো আমার মনে হচ্ছে। আপনি কি মনে করেন যে এখন মন খুলে কথা বলার শক্তি পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলতে পারতেছি। আগে তো পারতাম না জিনিসটা। মন খুলে একটা জিনিস বলবো, কারে বলবো, বইলা কি না কি হয়, বিপদে পড়ি। কোন বিপদে পড়ি, কি না কি হয়, এখন তো ওই ভয়টা নাই। আগে রাস্তায় চললে কত টাকা চাঁদা দিতে হইতো? চাঁদা তো একদম ম্যাক্সিমাম 1400 টাকা। ঠিক আছে, রেকারের ভয় দেখাই, তো যদি এই গাড়িটা রাখছি, হয়তো রেকারের বিল দাও 1400 টাকা, নয়তো বা 5000 টাকার মামলা নাও। কারণ কী করবো, রেকার বিল দিয়ে হয় আমরা নগদ গাড়িটা ছাড়াই নিতে পারি। আর মামলা খাইলে তো 5000, এর মধ্যে আরও 200-400-500 টাকা খরচ আছে। আবার কাগজ আনতে অনেক হয়রানি হইতো। এই জন্য আমরা ওই 1400 টাকা
দিয়ে ফাইন দিয়ে কষ্ট হইলো বিকাশ করে যেভাবে পারতাম নিয়ে আসা দিতাম তো এই আর কি। বর্তমানে ছাত্র জনতার বাংলাদেশ, অর্থাৎ এখানে কোনো দুর্নীতি, ঘুষ, স্বৈরাচার কিছুই নেই এবং মানুষ তার সুন্দর অধিকারটা ফিরে পাবে। তো আসলে এই যে ছাত্র জনতার বাংলাদেশ, এটা কি আপনি গর্বিত বা কেমন মনে করেন? আমি মনে করি যে আমি গর্বিত। গর্বিত। হ্যাঁ, আগে ওই সরকারের থেকে এখন অবশ্যই আমি মনে করি যে আমি এখন আগের থেকে গর্বিত। আজকে সারাদিনে, অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার পর থেকে কোনো 1 টাকাও ঘুষ দিতে হয়েছে কিনা আপনার? না না, এই আমি আর 10 পায়ও আমি এক পর্যন্ত ঘুষ দেই নাই। দেন না? না। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, প্রিয় দর্শক, আমি কথা বলেছিলাম অনেকজনের সঙ্গে, আসলে তারা যে কথাটা জানিয়েছেন, এখানে তার দৈনিক 1000 থেকে 1500 টাকা সাধারণত প্রতিদিন দেয়া হতো চাঁদা হিসাবে। তবে আজকে স্বাধীনতার পর থেকে এই সময়টুকুর মধ্যে সে 1 টাকা অর্থাৎ 1 পয়সাও কিন্তু চাঁদা দিতে হয়নি এবং সে যথেষ্ট খুশি, যথেষ্ট আনন্দিত। আসলে সেও চাচ্ছে দেশটা সুন্দর চলুক। আপনারা কি মনে করেন? আপনারা ভালো আছেন আগের থেকে? হ্যাঁ, ভালো আছে। আগে কি মন খুলে কথা বলতে পারতেন কিনা? আগে মন খুলে কথা বলতে পারতাম না এবং অনেকই সমস্যা করতাম। এখন আমরা অনেক স্বাধীনতাকে করছি, এখন আমরা মন খুলে কথা বলতে পারি। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আসলে সর্বশেষ সব কথাই জানলাম। কি বলবো, আমি ভীষণ আনন্দিত, আমি ব্যক্তিগতভাবে ভীষণ আনন্দিত আমার এই দেশ নিয়ে, আমার এই পরিবেশ নিয়ে, আমার এই ছাত্র জনতাকে নিয়ে। সকলের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা থাকলো। আগামী দেশ গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। আমি আপনাদের সঙ্গে ছিলাম, ত্বকী খান, নিউজ 9 ঢাকা।